কতটা সুন্দর, আল্লাহু আকবার। কাঠের বাড়ি গেস্ট হাউস, আসলে জায়গাটা অনেক সুন্দর। কারণ পাবনায় আমার বন্ধু একটু মেন্টাল হসপিটালে ভর্তি করার জন্য। আমাদের পঞ্চগড় কাঞ্চনজঙ্ঘা ভ্রমণটি শুরু হতে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11টা 30 মিনিটে। ট্রেনটি সঠিক সময়ে উপস্থিত হওয়ার পরও ট্রেনটি ছাড়া হয়নি। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ট্রেনটি 1 ঘন্টা দেরি করে। আমাদের পঞ্চগড় এক্সপ্রেসটি রওনা হয় 12:30টার দিকে। আমাদের আজকের জার্নিটা ছিল অনেক লম্বা একটা জার্নি, প্রায় 12 ঘন্টার জার্নি, তাই সবাই একটু ঘুমাই পড়ছে। আমরা এখন পাবনা স্টেশনে একটু বিরতি দিছি, কারণ পাবনায় আমার বন্ধু একটু মেন্টাল হসপিটালে ভর্তি করার জন্য। রাকিবকে তো আমি আমরা কলা যাচ্ছি আর একজন বের হচ্ছে, আরেকটা ভাই বের হচ্ছে। কষ্ট দেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে ভালোবাস, পর মানুষে দুঃখ দিলে। শুভ সকাল পঞ্চগড়। আমরা এখন আছি পঞ্চগড়। আমরা ঢাকা থেকে রাত 1টার দিকে ট্রেনে উঠছিলাম, এখন বাজে 12টা। প্রায় আমাদের 12 ঘন্টা জার্নি করে এখন পৌঁছালাম। আমরা যাব এখন তেঁতুলিয়াতে। আমাদের এটা হচ্ছে প্রথমবার, আমিও প্রথমবার, আমার সাথে যারা আসছে সবাই প্রথমবারই আসছে। আমরা এখন তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন ট্রেন থেকে নেমে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা তেঁতুলিয়া যাব। আমরা 3টা ভ্যান গাড়ি নিয়েছি, এখানে ভ্যান গাড়ি করে এক্সপিরিয়েন্স করতেছি। একদম 10 টাকা করে ভাড়া, বাস স্ট্যান্ডে ভাড়া। আমার সাথে আছে জাওয়াত, একটু ফাহিম, আমার শাইয়ার ভাই, বাকিরা সামনে আছে। আজকে ফ্রাইডে হওয়ার কারণে আমরা খাওয়া দাওয়া করে নামাজ কালাম করে এখন আবার রওনা দিয়ে দিব তেঁতুলিয়ার উদ্দেশ্যে। পাশে হচ্ছে বাস কাউন্টার, তার পাশে মসজিদ, এখানে নামাজ পড়লাম। আমরা পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম তেঁতুলিয়াতে, যেটার ভাড়া ছিল জনপ্রতি 80 টাকা করে। এখানে একটা আমরা রিসোর্ট নিলাম। তেঁতুলিয়া নেমেই 10 টাকা করে টমটম করে এই 2 মিনিটের ব্যবধানে আমরা চলে আসলাম কাঠের বাড়ি গেস্ট হাউসে। এটা হচ্ছে আমাদের আজকে রাতে স্টে করব এটাতে, কাঠের বাড়ি গেস্ট হাউস। আসলে জায়গাটা অনেক সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, এখানে স্পেস আছে, আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে পার নাইট 2000 টাকা করে। আমরা 3টা রুম নিছি। আমাদের রুমটা আপনাদেরকে একটু ভিজিট করে দেখাই। আমাদের রুমে, এটা হচ্ছে আমাদের রুম। একটা খাট আছে, খুব সুন্দর গ্রামীণ একটা ফিল দিচ্ছে। ওয়াশরুমটা কেমন আপনাদের একটু দেখাই, দেখো বিউটিফুল ওয়াও, ওয়াশরুমটা সেরা। কিন্তু ঠান্ডা পড়বে কি ভাই? আসলে চিটাঙের মধ্যে ঠান্ডার ওই অনুভূতিটা পাচ্ছি না বলে এদিক দিয়ে চলে আসলাম পঞ্চগড় তেঁতুলিয়া। তারপরে এদিক দিয়ে কিছু ওরা তাঁবু টাকছে, যারা চান তাঁবুতেও থাকতে পারবেন। এখানে নিচে 2টা ওয়াশরুম আছে। কিছু আমাদের ফ্রেন্ড উপরে থাকছে আর আমরা নিচে থাকছি। এটাই হচ্ছে আমাদের। এখন একটু ফ্রেশ হব, কারণ অনেক টায়ার্ড। সারাদিন জার্নি করছি, আজকে প্রায় 20 ঘন্টা মতো জার্নি করছি আমরা। এখন ফ্রেশ হব, দেন আর একটা স্পটে যাব। রিসোর্ট ওই পাশে, ওখান থেকে আমরা 2 মিনিট হেঁটে এখানে চলে আসছি। এটা হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট। আবার এখানে একটা পার্ক আছে, আমরা যাব, দেখা যাক পার্কটা। পিকনিক কর্নার তেঁতুলিয়া, হাঁটা যাক।
এটাই সেই ভিউ যেটার জন্য আমরা এখানে আসা। এত দূরে কতটা সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর লাগতেছে দেখুন, একদম বরফের একটা পাহাড়, কত সুন্দর, নিজের চোখে দেখলে আসলে জিনিসটা অনুভূতি করা যায়। আলহামদুলিল্লাহ। আমাদের কটেজের নাইট ভিউ, আমরা এখন নাস্তা করে চলে আসলাম, সবাই নাস্তা করে এখন ডুবতেছে। এখানে তো পুরাই জাগানাগা সিস্টেম করে দিয়েছে। হ্যাঁ, আমাদের কটেজ রিসোর্ট এরকম একটা গ্রামের বাড়ি থাকলে তো স্যার সবাই আমাদের ফ্রেন্ড, ও একজন ব্লগার, ও আমাদের ব্যারিস্টার লয়ার। আবার কালকে আজকে রাত আবার পারবি কি হবে না? ওই কারণে তো আপনারা যদি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিবেন, পাশে থাকবেন। One thing about Shahriar, when you meet Shahriar, please check your pocket. বাংলা বান্ধা 0 পয়েন্ট, ইন্ডিয়া ফ্ল্যাগ। দেখেন সব ভুটানের গাড়ি, ভুটানের গাড়ি।